সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো পাকা আমের পিঠা। বিকেলের নাস্তা ঝটপট বানিয়ে নেওয়া যায় পাকা আমের বড়া পিঠা। খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এই পিঠাকে অনেকে ফুলুরিও বলে। আমি একটু অন্যভাবে বানাবো, খেতে অনেক বেশি মজা হয়। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পাকা আমের বড়া পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। পাকা আমের পিঠা বানানোর জন্য একটা বলে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা। আপনি ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া কী করে ঘরে বানাতে হয় তার একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে। নতুন রাঁধুনিদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি। পিঠার স্বাদটা আরও বাড়ানোর জন্য নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার জন্য পিঠার স্বাদ অনেকখানি বেড়ে যাবে। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। আম কতটুকু মিষ্টি বা টক তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা সামান্য কম বেশি হতে পারে। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ। এই লবণটা দেওয়ার জন্য পিঠার স্বাদ অ্যাডজাস্ট হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারিকেল কোরানো। এই কোরানো নারিকেলটা দেওয়ার জন্য পিঠার স্বাদ অনেক ভালো আসবে। এখানে আমি পাকা আম কেটে নিয়েছি। এবার আমগুলোকে আমি পেস্ট করে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আমের পিউরি। এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডার পিঠাগুলোকে ফুলতে সাহায্য করবে। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিব। প্রথমেই পানি ব্যবহার করতে যাবেন না। প্রথমে মেখে দেখব কতটুকু ঘনত্ব থাকে, তারপর পানি ব্যবহার করব। আমার এখানে পানি ব্যবহার করতে হবে। এটা একটু ঘন বেটার হবে, তবে এত ঘন হবে না। সেজন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। প্রথমে সামান্য পানি দিয়ে দিব, আবার মেখে দেখব কতটুকু ঘনত্ব থাকে। আমি সম্পূর্ণ পানিটাই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি মেখে নিব। একটু খেয়াল করে দেখুন, হাত দিয়ে এভাবে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে বিট করে নিয়েছি। আর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। একটু ঘন বেটারই হবে। এবার ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। বেটারটা আরেকটু ঘন হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে খুব ভালো করে মিনিট খানেকের মতো আবারও আমি একটু বিট করে নিব। খেয়াল করে দেখুন কিভাবে করে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন থাকবে, একেবারে পাতলা ব্যাটার হবে না। হাত দিয়ে বড়া বানানো যায় সেরকম ঘনত্ব থাকবে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটার ঘনত্ব কতটুকু থাকবে। আমি আপনাদের একটু বোঝার জন্য কাছ থেকে দেখিয়ে দিব। দেখুন, ঠিক এরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চলে যাব পিঠা বানানোর জন্য। পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিলাম। তেলটা যখন গরম হবে তখন চুলা আঁচটা মিডিয়াম করে দিতে হবে। এবার হাতে একটু বেটার নিয়ে নিব। আর পিঠাগুলো কিন্তু একেবারে চুলা আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে পিঠাগুলো ভাজতে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পিঠাগুলো আমি কিভাবে দিচ্ছি। একটু ছোট সাইজ করে দিচ্ছি, কারণ পিঠাগুলো কিন্তু ফুলে অনেকখানি বড় হয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ, পিঠাগুলো ফুলে তেলের উপরে চলে আসছে। এবার পিঠাগুলোকে আমি উল্টে দেব। একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে। আমার পিঠাগুলো ভাজা হতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। উল্টে পাল্টে যখন পিঠাগুলো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। উঠিয়ে পিঠাগুলো একটা কিচেন টিস্যুর উপরে রাখবো। এতে যে এক্সট্রা তেল আছে এগুলো শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। পিঠাগুলো খেতে অসম্ভব মজা। একটা পিঠা আমি একটু আপনাদের ভেঙে দেখিয়ে দিব ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, পিঠাগুলো দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে। ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।